আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট দ্য বেসিক টিউটোরিয়াল পার্ট 10। আজকে আমরা কি দেখব? জাভাস্ক্রিপ্ট লুপ দেখব। জাভাস্ক্রিপ্টে কয় ধরনের লুপ হয় দেখেন, আমাদের 6 ধরনের লুপ হয়। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ, ফর ইন অ্যান্ড কি ফর অফ। সো 6 ধরনের লুপের ব্যবহারই কি আজকে আমরা দেখব। সো চলেন ভিডিওটা শুরু করি। সো আমি কোড এডিটর ওপেন করি, আমি জেএসবিন কোড এডিটরটা ওপেন করলাম। ওকে, সো আমাদের লুপ কি? লুপ হইল গিয়া আচ্ছা ধরেন আমাদের ফেসবুকে আমার 100 জন ফ্রেন্ড আছে, ঠিক আছে। এখন আমি প্রত্যেককে আমি ঈদ মুবারক সেন্ড করব। এখন আমার প্রত্যেককে ঈদ মুবারক সেন্ড করতে হবে। ঈদ মুবারক, ঈদ মুবারক, লাইক আমি console.log করলাম ঈদ মুবারক। দেন আমি এভাবে কী করবো, আমি প্রত্যেককে ঈদ মোবারক পাঠাবো, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো কী করতেছি, 100 জন আমার ফ্রেন্ড আছে, 100 জনকে কী করলাম, ঈদ মোবারক পাঠালাম। কিন্তু এভাবে আমার কি অনেকগুলা ঈদ মোবারক লিখতে হইতেছে, আমার অনেক টাইম নষ্ট হইতেছে। কিন্তু আমি একটা লুপ ইউজ করে সহজেই কী করতে পারি, 100 জন ফ্রেন্ডকে একসাথে ঈদ মোবারক সেন্ড করতে পারি। যেমন ধরেন আমি একটা ফর লুপ নেই, ফর দেন কি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন কি এর ভিতর কার্লি ব্র্যাকেট। সো আমার যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতর আমার কি হবে, কন্ডিশনগুলো হবে, আর কার্লি ব্র্যাকেটের ভিতর আমার স্টেটমেন্টগুলো। ওকে, সো আমার কন্ডিশনটা কি দিব, একটা ভেরিয়েবল নেই আই ইজ ইকুয়াল 1। দেন কি করব, একটা ভেরিয়েবল নিলাম কি আই ইজ ইকুয়াল 1। দেন আমার আই লেস দেন ইজ ইকুয়াল 100। সো 1 থেকে শুরু হবে এবং 100-এর লেস দেন ইজ ইকুয়াল হবে। ওকে, দেন কি হবে, আমার আই প্লাস প্লাস এক এক করে কি হবে, ইনক্রিমেন্ট হবে। ওকে, সো এখন আমি কি করব, console.log করব ঈদ মোবারক। ওকে, সো আমি যদি এখন কনসোলে যাই, রান করি, দেখেন আমাদের এখানে 100টা ঈদ মোবারক আছে। সো দেখেন আমি লুপ ইউজ করে কী করলাম, 100 জনকে ঈদ মোবারক একসাথেই সেন্ড করে দিলাম। সো এখানে 100টা আছে কিনা তা দেখার জন্য আমরা এখানে একটা প্লাস দেই, প্লাস দিয়া আই ভেরিয়েবলটা প্রিন্ট দেখেন এখানে 100টা, এ দেখেন ঈদ মোবারক শেষে কি 100। ওকে, সো এখানে 100টা ঈদ মোবারক আছে, 1 থেকে শুরু হয়েছে অ্যান্ড 100 পর্যন্ত 100 জন ফ্রেন্ডকে আমরা কী করলাম, ঈদ মোবারক পাঠিয়ে দিলাম লুপ ইউজ করে। সো লুপটা কি আমি আবার আপনাদের একটু বুঝাই। সো আমি কী করলাম, আমার 100 জন ফ্রেন্ডকে ঈদ মোবারক পাঠাবো। সো আমি কী করলাম, একটা ভেরিয়েবল নিলাম কি আই ইজ ইকুয়াল 1 থেকে শুরু হবে। দেন কি হবে, আই লেস দেন ইজ ইকুয়াল 100। যতক্ষণ না আমার কি হয়, আই লেস দেন ইজ ইকুয়াল 100 হয়, মানে 100 ছোটো বা কি হয় সমান হয়, ততক্ষণ কি করবো আমি আই প্লাস প্লাস এক এক করে কি করব, আইকে ইনক্রিমেন্ট করব। যেমন আই ইজ ইকুয়াল 1 আসছে, দেন এখানে কি আই প্লাস প্লাস, দেন আই প্লাস প্লাস মানে কি, আমাদের আই প্লাস প্লাস মানে হইল গিয়া আই ইজ ইকুয়াল আই প্লাস 1। আই ইজ ইকুয়াল কি আই প্লাস 1, আয়ের সাথে কী হবে, 1 যোগ হবে। যতক্ষণ না আই লেস দেন ইজ ইকুয়াল 100 হয় ততক্ষণ কী হবে, আয়ের সাথে 1 যোগ হবে। সো আই প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেন কি আই এর যখন 3 তখন 3 প্লাস 1 ইজ ইকুয়াল 4। এভাবে কী হবে, আই এক এক করে কী হবে, যতক্ষণ না আই লেস দেন ইজ ইকুয়াল 100 হয় ততক্ষণ কী হবে, এক এক করে আই যোগ হতে থাকবে। ওকে, সো এই আই ইজ ইকুয়াল আই প্লাস 1 এটা আমার আরেকভাবেও লেখা যায়। সো আমি এটা কাট করে এটা কি আই প্লাস 1 ইজ ইকুয়াল আই প্লাস ইকুয়াল 1। সো এটাও কি সেমভাবে আমরা 100টা প্রিন্ট করবে। সো আমি যে আই প্লাস ইকুয়াল 1 এটা আমরা অপারেটরে দেখছিলাম না, আই প্লাস ইকুয়াল 1 মিনস আই ইজ ইকুয়াল আই প্লাস 1। সো এই ছিল আমাদের ফর লুপ। ওকে, সো আই হোপ সবাই বুঝতেই পারছেন ফর লুপ। ওকে, সো এখন আমি কি করব, চলেন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব ওয়াইল লুপ দিয়ে। ওকে, সো আমি এটা কি করে দিই, কমেন্ট আউট করে দিই। এখন আমি একটা ভেরিয়েবল নেই আই ইজ ইকুয়াল 1, দেন আমি ওয়াইল লুপ নিব, ওয়াইল, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কী হবে, আমার কন্ডিশনগুলো হবে। সো আমি দিই আই লেস দেন ইজ ইকুয়াল 100। আমি যেহেতু 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, দেন কার্লি ব্র্যাকেট, এখানে console.log কি আই। ওকে, সো এই ছিল কি আমার ওয়াইল লুপ। দেন কি আই প্লাস প্লাস এক এক করে কী হবে, ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, সো রান করলাম, কি আসছে, আমার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হইলো। ওকে, সো আমি কি করছি, একটা ভেরিয়েবল নিছি আই ইজ ইকুয়াল 1, দেন আই যতক্ষণ না লেস দেন ইজ ইকুয়াল 100 হয়
ততক্ষণ কি হবে আই প্লাস প্লাস এক এক করে কি হবে যোগ হতে থাকবে যতক্ষণ না আই লেস দেন ইজ ইকুয়াল 100 হয়। ওকে, সো এই ছিল আমার ওয়াইল লুপ। আচ্ছা, সো এখন আমি ডু ওয়াইল লুপ দেখবো। ওকে, সো আমি কী করলাম, একটা ভেরিয়েবল আই ইজ ইকুয়াল 1 নেই, দেন ডু এর ভেতরে আমার কী হবে console.log দিয়া আই, দেন আই প্লাস প্লাস, দেন এখানে ওয়াইল দিব, ওয়াইল দিয়ে কী হবে কন্ডিশনটা হবে আই লেস দেন ইজ ইকুয়াল 100। সো আমার ডু ওয়াইল লুপে আমি যদি রান করি দেখেন আমার 1 থেকে 100 পর্যন্ত কী হলো প্রিন্ট হলো। সো ডু ওয়াইল লুপে যেটা হইলো সেটা হলো আমাদের কোডগুলো আগে কি করবে রান করবে, দেন আমাদের কন্ডিশনটা দিতে হবে। ওকে, এটা হলো আমার ডু ওয়াইল লুপের স্ট্রাকচার, আগে কোড দেন কি কন্ডিশন। ওকে, সো এই ছিল কি আমার ডু ওয়াইল লুপ। আচ্ছা, এখন আমাদের মনে কোশ্চেন হলো যে কখন আমরা ফর লুপ, কখন ওয়াইল লুপ আর কি কখন ডু ওয়াইল লুপ ইউজ করবো, তাই তো? সো আমরা ফর লুপটা ইউজ করব যখন আমরা জেনে যাব যে আমাদের স্ক্রিপ্টটা কতবার রান হবে। এটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা কি করব ফর লুপ ইউজ করব। ওকে, আর ওয়াইল লুপ ইউজ করব কখন, যখন নির্দিষ্ট কন্ডিশনটি কী হবে সত্যি হবে, তখন আমরা কি করব ওয়াইল লুপ ইউজ করব। ওকে, আর ডু ওয়াইল লুপটা কি, ডু ওয়াইল লুপ হলো ওয়াইল লুপেরই একটা কি ধরন। এই লুপটি কোড ব্লককে একবার কার্যকর করে এবং তারপর যতক্ষণ না নির্দিষ্ট কন্ডিশনটি সত্য হয় ততক্ষণ পর্যন্ত কি হয় লুপটি রিপিট হতে থাকে। অন্তত একবার কার্যকর হবে আমাদের ওয়াইল লুপে, যদি কন্ডিশন মিথ্যাও হয় তাহলেও কি আমাদের ওয়াইল লুপটা রান হবে। কেন রান হবে, কারণ আমরা কন্ডিশন পরে দিতেছি, আগে আমাদের কি হয় কোডটা রান করি, দেন কি কন্ডিশন হয়। তো নির্দিষ্ট কন্ডিশন যদি মিথ্যাও হয় তাও কি আমার ডু ওয়াইল লুপটা কি হবে কাজ হবে। ওকে, সো এই ছিল কি আমাদের ফর লুপ, ওয়াইল লুপ আর কি ডু ওয়াইল লুপ। ওকে, আচ্ছা, এখন আমি কি করলাম HTML-টা ওপেন করলাম। এখন আমি এর ভিতরে আমি কি করি একটা বাটন নেই, দেন এখানে কি একটা টেক্সট দেই ক্লিক। ওকে, সো একটা বাটন নিলাম আর কি একটা পি ট্যাগ নেই, এর আইডি দেই আমি ডেমো। ওকে, সো আমি একটা এখন স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি একটা ফাংশন নেই যার নাম দেই মাই ফাংশন নামে। এর ভিতর কি করব একটা ভেরিয়েবল নেই আমি বার টেক্সট ইজ ইকুয়াল এমটি, সো একটা এমটি স্ট্রিং নিলাম, কী করলাম একটা বাটন নিলাম, একটা পি ট্যাগ নিলাম আর কি করলাম একটা ফাংশন নিলাম মাই ফাংশন নামে, যার ভিতর কী করলাম একটা ভেরিয়েবল এমটি স্ট্রিং নিলাম। ওকে, এখন আমি কি করব এর ভিতরে একটা লুপ নিব, আগে একটা ভেরিয়েবল দেই আই আর জে, ভেরিয়েবলটা আমি দিলাম আই আর জে। এখন কি করব একটা লুপ নিব ফর ভেরিয়েবল আই ইজ ইকুয়াল 0, আই লেস দেন ইজ ইকুয়াল 5, দেন কী করলাম আই প্লাস প্লাস। সো আমি কী করবো 0 থেকে লেস দেন 5 পর্যন্ত প্রিন্ট করব। কোথায় প্রিন্ট করবো, এই যে টেক্সট প্লাস ইজ ইকুয়াল, সো এর ভিতরে আমি কী করবো একটা নাম্বার, একটা স্ট্রিং লিখি দ্য নাম্বার অফ আই ইজ, দেন প্লাস, দেন এখানে কী করবো কনক্যাট করব আই, সো কি আই। ওকে, সো এখন আমরা বাইরে যে আমাদের এটা ডেমো পি ট্যাগটা আছে এখানে শো করব। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সো আমার আইডিটা কি ডেমো ডট ইনার HTML ইজ ইকুয়াল, ইনার HTML কী হবে আমার যে টেক্সট আছে এই টেক্সটটা হবে। ওকে, আচ্ছা, সো আমি কি করলাম, আমি আমার যে একটা লুপ নিলাম, লুপটা কি নিলাম আই ইজ ইকুয়াল 0, আই লেস দেন 5। সো আমি কী করবো 0 থেকে
লেস দেন 5 4 পর্যন্ত প্রিন্ট করব। ওকে, সো আমি যখন ক্লিক করতেছি দেখেন বাটনে শো হচ্ছে না। আচ্ছা, আমার যে ফাংশনটা আছে মাই ফাংশন, এটা কী করবো, বাটন যখন ক্লিক করব, সো অন ক্লিক কি মাই ফাংশন। সো যখন ক্লিক করবে তখন এই ফাংশনটা কী হবে, কাজ হবে। ওকে, সো আমি যখন ক্লিক করতেছি দেখেন আমার দ্য নাম্বার অফ আই ইজ 0। আচ্ছা, আমি এখানে কী করে একটা ব্রেক দেই, সো একটা ব্রেক দেই। আচ্ছা, সো এখন আমি যদি ক্লিক করতেছি দেখেন এখানে আসছে দ্য নাম্বার অফ আই ইজ 0, দ্য নাম্বার অফ আই ইজ 1 2 3 4। সো আমি কি বলতেছি, লেস দেন 5 4 পর্যন্ত কি পাইতেছি, নাম্বার পাইতেছি, আয়ের মান পাইতেছি। ওকে, যেটা আমি দিছি এখানে আই ইজ ইকুয়াল 0, দেন কি আই লেস দেন 5 পর্যন্ত কী করবে, প্রিন্ট করবে। যতক্ষণ না লেস দেন 5 হয় ততক্ষণ কী হবে, আই এক এক করে ইনক্রিমেন্ট হবে। ওকে, আচ্ছা, সো আমরা এতটুকু বুঝতেই পারলাম, তাই না? আচ্ছা, সো আমি যদি এটা কাইটা দেই এবং এই লুপের ভিতর আমি কী করি, আরেকটা লুপ নেই, ফর দেন ভেরিয়েবল জে ইজ ইকুয়াল 0, দেন জে লেস দেন করি 2, দেন এখানে কী দেই, জে প্লাস প্লাস দেই। সো আমি এই লুপের ভিতর কী করলাম, একটা 2 ডাইমেনশনাল লুপ নিলাম, দেন টেক্সট প্লাস ইজ ইকুয়াল কী দিব আমি, দ্য নাম্বার অফ আই ইজ, দ্য নাম্বার অফ আই ইজ প্লাস দিয়া আইয়ের মান কি আই, দেন প্লাস দিয়া আরেকটা স্ট্রিং দিব, দেন কি অ্যান্ড জে ইজ কি আমার যে ভেরিয়েবলটা আছে সেটা, প্লাস দিয়া কি জে। ওকে, দেন এখানে কি একটা ব্রেক দিতে হবে যাতে লাইনগুলো কি হয়, একটা ব্রেক পায়। ওকে, আচ্ছা, সো এখন আমি যদি প্রিন্ট করি দেখেন আমি যখন ক্লিক করতেছি এখানে কি আসতেছে, দ্য নাম্বার অফ আই ইজ 0, দ্য নাম্বার অফ জে ইজ 0, দ্য নাম্বার অফ আই ইজ কি 0, দ্য নাম্বার অফ জে ইজ 1। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হয়েছে আমি এখানে কী করছি, একটা লুপ নিছি, তার ভিতর কী করছি, আরেকটা লুপ নিছি, 2 ডাইমেনশনাল লুপ, সেটা আমার যেই লুপটা আছে এটা কি হইতেছে, আমার পুরাটা ঘুরতেছে। দেখেন আমি জে এর মান দিচ্ছি কি জে লেস দেন 2, এখানে কি দিছি আমি আই লেস দেন 5, আর কি দিছি জে লেস দেন 2। সো দেখেন আমার জে কি 0 1, সো দুইবার কি আমার যে লুপটা কি পুরাটা ঘুরলো, আমার যে লুপটা কি পুরাটা ঘুরতেছে, এবং আমার যে আই লুপটা আছে সেটা কি হইতেছে, দুইবার ঘুরতেছে। সো এই যে আমার কি আই লুপ, এই যে আমার কি আই একবার ঘুরলো, আই কি দুইবার ঘুরতেছে, দুইবার কি 1, দেন কি এই যে আমার আই আমি কী করছি আই লেস দেন 5, এটা কি আমার আই, দেন কি আমার এই যে এটা কি আমার আই, দেন 1, দেন 2, দেন 3 4 অ্যান্ড এই যে 5। সো আমার আই কি এই যে 5 বার আই লেস দেন 5 করছি, তো আমার আই লুপটা কি একই জিনিস দুইবার করে ঘুরতেছে, এবং আমার যে লুপটা আছে সেটা কি হইতেছে, পুরাটা ঘুরতেছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এখানে কি করি, আমার যে লুপটা আছে এখানে আমি যদি 3 করে দিই, দেখেন 3 করে দিলাম, এবং আমি যদি ক্লিক করি দেখেন আমার এখানে কি হইতেছে, আই কি 0, দেন জে 0, আই 0 জে 1, দেন কি জে 2। সো আমার যে লুপটা আছে এটা কি হইতেছে, এখন পুরোটা ঘুরতেছে যে লুপটা, আর আমার যে আই 3 টাইম ঘুরতেছে। সো এই যে আমার আয়ের মান, দেন কি আই একবার, দেন কি আই 3 4, দেন এই কি 5। ওকে, সো আমার বেসিক্যালি 2 ডাইমেনশনাল লুপে আমার যে লুপটা আছে সেটা কি হইতেছে, আমার পুরোটা ঘুরতেছে, এবং আমার কি আই লুপটা কি হইতেছে, একবার করে একই জিনিস 3 বার করে ঘুরতেছে। ওকে, সো এই ছিল আমরা। আচ্ছা, এখন আমরা কি দেখব, ফর ইচ, ফর ইন আর ফর অফ। সো আমি এখানে কি ফর ইচ লিখি, ফর ইচ লুপ একটা কমেন্ট দিলাম, এখন আমি কি ফর ইচ লুপ দেখবো। সো আমি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল অ্যারে ইজ ইকুয়াল, সো আমি একটা অ্যারে নেই এখানে এ, দেন কি বি, দেন এখানে সি ডি। আচ্ছা, সো আমি একটা লুপ অ্যারে নিলাম ABCD, এখন আমি একে কী করবো, লুপের মধ্যে দিব, ফর ইচ লুপের মধ্যে। সো অ্যারে ডট ফর ইচ, সো অ্যারে ডট কি ফর ইচ। সো আমি ফর ইচ লুপ কি এর ভিতরে একটা ফাংশন নিব, দেন কি
এর ভিতরে একটা প্যারামিটার দিলাম আমি এলিমেন্ট। ওকে, সো আপনারা খেয়াল করেন আমি যে ফাংশন নিচ্ছি এটাকে এর নাম নাই, সো এটাকে অ্যানোমিয়াস ফাংশন, এটাকে একটা নামবিহীন ফাংশন। সো ফর ইচ যে লুপটা আছে এর ভিতর কী করতে হবে, একটা অ্যানোমিয়াস ফাংশন দিতে হবে। এখন আমি কী করবো, অ্যারেটাকে কনসোল লগ করবো। সো কনসোল ডট লগ কী হবে, আমার যে এলিমেন্ট ফাংশন নিছি না, প্যারামিটার দিছি, সো এর ভিতর এটা কি দিতে হবে, এলিমেন্ট আর্গুমেন্ট। ওকে, পাস করলাম আর্গুমেন্ট। এখন আমার কি করবে, আমার যে অ্যারেটা আছে এটাকে কী করবে, লুপ থ্রু করবে। দেখেন আমার কি হচ্ছে ABCD। ওকে, সো এখন আমার অ্যারেটা কি এসছে, প্রথমে A কে প্রিন্ট করলো, লুপটাকে প্রথম কি করলো, A কে প্রথম ঘুরা A কে প্রিন্ট করলো, দেন কি আবার লুপটা ঘুরলো, দেন কি B কে প্রিন্ট করলো, দেন আবার ঘুরা C কে প্রিন্ট করলো, দেন আবার ঘুরা কি D কে প্রিন্ট করলো। ওকে, সো এই ছিল কি আমাদের ফর ইচ লুপ। আচ্ছা, সো আমি এখন কমেন্ট করি এখানে ফর অফ লুপ। সো আমি ফর অফ লুপ দেখবো। সো এখন আমি কি করি, এইখানে একটা কি করি, একটা ভেরিয়েবল নিলাম কনস্ট নেম ইজ ইকুয়াল, আমার নাম দেই শাহনাজ। আচ্ছা, সো এখন আমি কী করবো, ফর দেন দি কনস্ট আরেকটা ভেরিয়েবল নেই কনস্ট কি, দেন কি অফ নেম, দেন কনসোল ডট লগ করবো কাকে, কি ভেরিয়েবলটাকে। ওকে, সো এটা আমার কি প্রিন্ট করবে, আমাদের শাহনাজ ভেরিয়েবলটা আছে এটা কী করবে, আমি কী করলাম কনস্ট কি অফ কি, যেই শাহনাজ যেই ভেরিয়েবলটা আছে একে কী করলাম, লুপ করলাম। এখন আমাদের দেখেন কি আসে এই, আচ্ছা, সো আমি এটা কমেন্ট করে দিই। দেন কি আসে, শাহনাজ। সো এটা কি আমার ফর অফ লুপ। আচ্ছা, সো ক্লিয়ার করি, এটা কি করে কমেন্ট করি। এখন আমি ফর ইন লুপ দেখবো। সো আমি এটা কমেন্ট করি, ফর ইন লুপ। আচ্ছা, সো আমি ফর ইন লুপের আমার যেটা আছে সেটা কি ফর দেন কি একটা ভেরিয়েবল নিব লেট কি ইন অবজেক্ট। সো আমাদের এখানে কী হবে, ফর ইন লুপে এখানে কী হবে, ভেরিয়েবল ইন অবজেক্ট। ওকে, সো এই ছিল কি আমাদের ফর ইন লুপের স্ট্রাকচার, ভেরিয়েবল ইন কি অবজেক্ট। সো অবজেক্ট কি সেটা আমরা দেখি নাই, কা অবজেক্ট ক্লাসে দেখবো, আপাতত আপনারা দেখেন কীভাবে অবজেক্ট লিখতে হয়। সো আমি একটা ভেরিয়েবল নেই লেট পারসন ইজ ইকুয়াল দেন কি কার্লি ব্র্যাকেট। সো আমাদের যেই কার্লি ব্র্যাকেট আছে এর ভিতরে কী হয়, আমাদের অবজেক্টগুলা লিখতে হয়। ওকে, সো আমি প্রথমে একটা নেম, সো আমার নেমের ভ্যালু কি শাহনাজ, দেন কমা দিয়ে আমি এখানে আরেকটাকে দিই এজ 21। সো এই ছিল কি আমাদের পার্সন অবজেক্ট। ওকে, নেম শাহনাজ অ্যান্ড কি এজ 21। আচ্ছা, সো এখন একে কী করবো, লুপ থ্রু করবো আমি এই অবজেক্টটাকে। সো আমি কীভাবে করবো, ফর ভেরিয়েবল নিতে হবে একটা লেট কি নিলাম কি ইন দিয়ে আমাদের অবজেক্টটা দিতে হবে। সো আমাদের অবজেক্টটা কি পারসন, সো কি ইন কি পারসন। দেন আমি যদি কনসোল ডট লগ করি কিকে, তাহলে দেখেন আমরা আউটপুট হিসেবে কি পাই, আমি রান করি। আচ্ছা, ইরর কনসোল ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আমার কনসোলে বানান ভুল হয়েছে, কনসোল। আচ্ছা, সো ক্লিয়ার করে রান করি, কী আসছে নেম আর এজ। সো এই যে আমাদের পার্সন অবজেক্টের ভিতরে নেম আর এজটা আসছে যখন আমরা কনসোল লক করলাম। ওকে, সো এখন আমি যদি ভ্যালুগুলো পাইতে চাই শাহনাজ আর 21, তাহলে আমরা কি করব, আমাদের যে পার্সন অবজেক্টটা আছে এই পার্সন অবজেক্ট তার ভিতর থেকে তুমি কি করো, কিকে প্রিন্ট করো, তাহলে আমরা কী পাবো, ভ্যালুগুলো পাবো। দেখেন শাহনাজ দেন কি এজ কি 21। ওকে, সো এই ছিল কি আমার ফর ইন লুপ। সো এই ছিল আমাদের ফর ইচ, ফর ইন, ফর অফ লুপ অ্যান্ড কি ফর লুপ, হোয়াইল লুপ আর কি ডুয়াইল লুপ। এই ছিল কি আমাদের আজকের মতো ভিডিও লুপের। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কী করবেন, আপনারা কমেন্ট করবেন অ্যান্ড আমার আগের ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।